ইব্রাহিম নবীকে বলেছিলেন, আয় আমার খলিল, আয় আমার বন্ধু ইব্রাহিম, কানটা খুলে শুনে রাখো, তোমার নবুয়ত চলাকালীন আমার হাবিবুল্লাহ যদি তোমার ভিতরে চলে যায়, তুমি তোমার নবুয়ত ছেড়ে দিয়ে আমার হাবিবুল্লাহর উম্মত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ আল্লাহ পাক, আমার জামানায় যদি আমার নবুয়ত চলাকালীন যদি মদিনাওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ চলে আসে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবুয়ত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর উম্মত হয়ে যাব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার এই নবীর শান আলা মাকাম আল্লাহ এত দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, যখন রুহের জগতে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আমি আল্লাহ এইভাবে ডেকেছিলাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামেরা আমার ওয়াজের মাহফিলের শ্রোতা হয়ে গিয়েছিল, বক্তা হয়েছিলেন আল্লাহ পাক, বক্তা হয়েছিলেন আল্লাহ পাক। আমার আল্লাহ পাক ওই সময় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের ঘরে পাক জবানে জানিয়ে দিয়েছিলেন, এ আমার বন্ধুরা, এ আমার দোস্তরা, শুনে রাখো, এ মুসা নবী শুনে রাখো, তোমার নবুয়ত চলাকালীন আমার হাবিবুল্লাহ যদি চলে যায়, তুমি তোমার নবুয়ত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর উম্মতের কাতারে নাম লিখিয়ে দিবে। এ নবী নবী, इमाम की इमामती में नबी नबी, दरूद पढ़ने वाला व्यक्ति को दरूद को अंदर में नबी नबी, सारा जगह में नबी नबी। আমার আল্লাহ পাক এইবারে বলছেন, আয় আমার হাবিব শুনে নাও, যেখানে যেখানে আল্লাহর নাম আছে সেখানে সেখানে হাবিবুল্লাহর নাম দিয়ে দিয়েছে। একজন লেখক কিতাব লিখছে, সেখানে আমার নবীর নাম। আপনি নামাজের ভিতরে দরুদ পড়ছেন, সেখানে আমার নবীর নাম। আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানেও আমার নবীর নাম। আমার আল্লাহ বলছেন, হাবিব যাহা যাহা আল্লাহ কে নাম, ওহা ওহা মোহাম্মদ কে নাম। আরেকবার জোরে বলে, কি শান আল্লাহ দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের ভিতরে এই আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই নবীকে আমরা নবী বলে মানি না। নবী 40 বছরের পরের নবী, নবী 40 বছরের আগের নবী না, নবী 40 বছরের নবী পরের নবী। এ নবীর উম্মত উম্মতিরা, এক শ্রেণীর ফিতনাবাজ কিছু আলেম আছে, কিছু মানুষ আছে, মুহাম্মদ তো 40 বছরের পরে নবী হয়েছে, মুহাম্মদকে 40 বছরের আগে আমরা নবী বলে মানি না। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের হাবিবের 63 বছর হায়াতে জিন্দেগিতে কিতাবের ভিতরে পাওয়া যায় হাবিবুল্লাহর তিনবার সিনা পাক করা হয়েছিল। 6 বছর বয়সে আম্মা জান হালিমাতু সাদিয়ার ঘরে হাবিবুল্লাহ যখন ছিলেন, হাবিবুল্লাহ যখন খেলতে গিয়েছিলেন, হাবিবুল্লাহ তানার বোন, দুধ বোন আম্মা জান সাইমার সাথে যখন খেলতে গিয়েছেন, 1 তারিখে আম্মা জান সাইমার সাথে হাবিবুল্লাহ যখন খেলতে গিয়েছেন, হাবিবুল্লাহ খেলতে খেলতে দেখা যায় ওই যে আকাশ থেকে বিশাল 2 জন মানুষ, যাদেরকে দুনিয়ার জমিনে দেখা যায় না, যাদের চেহারা দুনিয়ার কোনো মানুষ দেখেনি, কি সুন্দর তাদের চেহারা, লম্বা মানুষ, গায়ে তাদের সুন্নতি লেবাস, সাদা পোশাক, এমনি করে হাবিবুল্লাহর কাছে চলে এসেছেন। আম্মা জান সাইমা তিনি দেখতে পাচ্ছেন, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান সাইমা দেখছেন আমার ছোট ভাই মুহাম্মদ যে জায়গায় দাঁড়িয়ে আছে, 2 জন ফেরেশতা আমার ভাইয়ের 2 সাইডে দাঁড়িয়ে গিয়েছে, আমার ভাইজানকে নিয়ে পাহাড়ের দিকে নিয়ে চলে গিয়েছে। আম্মা জান সাইমা আমার হাবিবুল্লাহ এই যে উধাও করে নিয়ে গিয়েছেন, এটা খবরটা দেওয়ার জন্য আম্মা জান হালিমার ঘরে পৌঁছে গিয়েছেন। আয় আমার আম্মা জান, খবর কি শুনেছেন? আমি আমার ছোট ভাই হাবিবুল্লাহ ওই মরুভূমিতে ছাগল চড়াতে গিয়েছিলাম, বেঈমান নয়, ছাগল চড়াতে গিয়েছিলাম, আমার ভাইজান আমার ছোট্ট ভাই মুহাম্মদকে কারা যেন নিয়ে চলে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহকে নিয়ে চলে গিয়েছে, আর আমার ভাই
বাঁচবে না, আমার ভাই তো চলে গিয়েছে, আমার ভাইকে হত্যা করে ফেলবে, তাদের দুনিয়ার জমিনে আর কোনোদিন দেখিনি। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া আশেপাশ থেকে কিছু মানুষকে এক জায়গায় করে নিয়ে সংগ্রহ করে নিয়ে মরুভূমির ময়দানে চলে গেলেন। ওই জায়গা গিয়ে দেখে আকা মাওলা রাসূলুল্লাহ ময়দানে খেলা করতেছে। আম্মা জান আল্লাহর রসুলকে যখন নিয়ে গিয়েছেন দুজন ফেরেশতা, এই খবরটা আম্মা জান হালিমার কাছে নিয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে বলছেন, মা আপনি খবর রেখেছেন আমাদের ছোট ভাই, আমার ভাই মোহাম্মদকে কে যেন নিয়ে গিয়েছে, আমার ভাইকে অনেক খোঁজাখুঁজি করেছি পাইনি, আপনি একটুখানি চলুন। আম্মা জান হালিমাতুস সাদিয়া দেখছেন হয়তো জঙ্গলের কোনো নেকড়ে ফেকড়ে হবে হয়তো, বা আল্লাহর হাবিবের অনেক শত্রু ছিল, যারা বুঝতে পেরেছিল, ইহুদি পণ্ডিত অনেকে ছিল, তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহ রসুলের চেহারার দিকে তাকিয়ে তারা বুঝতে পেরেছিলেন এই হবে খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, আখিরি জামানার পয়গম্বর। আর এ থাকলে আমাদের এই যে হিন্দু পণ্ডিতি ইহুদি নাসারাদের যে আমরা মুসলিমরা যে তাবিজ করি আলেম বলা হয়, তো হিন্দু পাদ্রী অনেকে ছিলেন, খ্রিস্টান পাদ্রী অনেকে ছিলেন, তারা হাবিবুল্লাহ একদিন অসুস্থ হয়েছে, সিনা পাকের পরে আমার নবীকে নিয়ে গিয়েছেন পাদ্রীর কাছে। এখন পাদ্রী আম্মা জান হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহ আম্মা জান হালিমার কোলে আছে, আল্লাহ রসুল যেই না অসুস্থ, পাদ্রীর কাছে যেই না নিয়ে গিয়েছে, হাতটা দেখে এবং চেহারার দিকে তাকিয়ে বুঝতে পেরেছে এ হলেন সরকারে দো আলম। একবার জোরে বলে, একে বাঁচিয়ে রাখা যাবে না, একে হত্যা করো। ওই ইহুদি পাদ্রী আশেপাশে মানুষদেরকে খবর দিচ্ছেন, কে আছো, যত দ্রুত পারো এই বাচ্চাকে হত্যা করো, আর একে যদি বাঁচিয়ে রাখো আমাদের ধর্ম শেষ হয়ে যাবে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া কিছু মানুষদেরকে নিয়ে ওই মরুভূমির ময়দানে যেই না চলে গিয়েছেন, তিনি দেখতে পেলেন ওই জায়গা, যে জায়গায় হাবিবুল্লাহ খেলা করছেন, যে জায়গা হাবিবুল্লাহ যে জায়গা থেকে উদাও হয়ে গিয়েছিলেন, যে জায়গা থেকে তাকে অপহরণ করা হয়েছিল, কিডন্যাপ যাকে বলা হয়, কিডন্যাপ যাকে বলা হয়, যেখান থেকে হাবিবুল্লাহকে নিয়ে গিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া এসে দেখে আমার বেটা মুহাম্মদ অন্য কোন জায়গায় নয়, হাবিবুল্লাহ যেখানে খেলা করছিলেন ওই জায়গায় খেলা করছেন। শুধু তাই নয়, যে জায়গায় খেলা করছেন একবার এই দিকে যায় একবার ওই দিকে যায়, আর হাবিবুল্লাহ যেই দিকে যায় আকাশের ওই মেঘটা হাবিবুল্লাহকে ছায়া দান করেছে। আম্মা জান হালিমা আমার রাসূলুল্লাহর কাছে এসেছেন, আমার মুহাম্মদ শুনেছি কেউ নাকি তোমাকে নিয়ে গিয়েছিল। আল্লাহ রসুল তখন বলছে, আম্মা জান আপনি ঘাবড়াবেন না, দুজন মানুষ আমাকে নিয়ে গিয়েছিল এবং আমাকে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে গিয়েছে, আমার পেটটা ফাড়া হয়েছে, সিনা মোবারক এই যেখান থেকে চিরে ফেলেছে এবং আমার পেটের নাড়ি ভুড়িগুলো তারা বার করেছে, বার করে যে ময়লা বস্তুগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছে, ফেলে দিয়েছে, দিয়ে জানি না কত সুন্দর সুগন্ধ পানি, কত সুন্দর সুগন্ধি খুশবু আমি রাসূলুল্লাহ আমার ভিতরে দিয়েছেন, আমার ভিতরে নূর দিয়ে। আম্মা জান আপনি যে আমার নিয়ে টেনশন করছেন, আমার ভিতরে নূর দিয়ে আবার আমার পেটটা তারা সেলাই করে দিয়েছেন। একবার জোরে বলে। এখন আমরা বলি সেই হাবিবুল্লাহ রাসূলুল্লাহ 40 বছরের পরে যদি নবী হয়, আল্লাহ রাসূল এই যে সিনা পাক হয়েছিল এটা কি নবী হিসেবে হয়নি? বলে তাই যদি না হতো, আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ওই যে রূহের জগতে আমি আমার হাবিবুল্লাহকে যখন দুনিয়ায় পাঠাবো বলেছিলাম, সমস্ত নবীদের কাছ থেকে আমি অঙ্গীকার করেছিলাম, ওয়াদা করেছিলাম, এই নবীরা তোমরা ওয়াদা করো মুহাম্মদ যখন আসবে তোমাদের নবুয়ত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর উম্মত হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী না হতো,
এক তারিখে আল্লাহর হাবিব আম্মা জানকে হারিয়ে ফেলেছেন, আম্মা জানকে হারিয়ে ফেলেছেন, তার দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেলেছেন। চাচা জানের কাছে তিনি বড় হতে লেগেছেন, আস্তে আস্তে তিনি বড় হচ্ছেন। আল্লাহর নবী চাচা জান পিতার মতন ভালোবাসা হাবিবুল্লাহকে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সনাতন ধর্ম অনুসারী। আল্লাহর হাবিবুল্লাহ দিনের দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন, ওই আবু তালেব বলেছিলেন, এই মক্কার বেঈমান কাফেরেরা শুনে রেখে দাও, আমার মুহাম্মদ দিনের দাওয়াত দেবে, প্রকাশ্যে মানুষের কাছে গিয়ে ইসলামের ঝান্ডাটা ওড়াবে, ইসলামের প্রচার করবে। আমার হাবিবুল্লাহ আমার ভাতিজা মুহাম্মদকে যদি কেউ মারতে আসে, সবার প্রথমে আমি আবু তালেব আমার গায়ে হাত দেবে, তারপরে মুহাম্মাদের গায়ে হাত দেবে। আমি আবু তালেব, আমি একজন অমুসলিম হয়েও বলছি, আমার ভাতিজা মুহাম্মদকে যে মারতে আসবে, আঘাত করতে আসবে, আমি আবু তালেব সর্বপ্রথমে সে আমার সাথে মোকাবিলা করবে। আমার সাথে মোকাবিলা করার পরে তারপরে আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দেবে। একবার জোরে বলে, কি চাচা ছিল! মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই আল্লাহর হাবিবুল্লাহর আকা মাওলা রাসূলুল্লাহ চাচা জান আবু তালেবের দায়িত্বে যখন ছিলেন, হাবিবুল্লাহর দাদুজান যখন চলে গিয়েছেন, হাবিবুল্লাহর দাদুজান যখন চলে গিয়েছেন, আব্বা জান আব্দুল মুত্তালিব আবু তালেবের হাত ধরে বলেছিলেন, এ আমার কলিজার টুকরা পুত্র, মুহাম্মাদের আব্বা নাই, মুহাম্মাদের মা নাই, আমি আব্দুল মুত্তালিব আমার এই নাতিটাকে অনেক মহব্বত করেছি, আমার নাতির এই জন্মের সুসংবাদে পুরো মক্কাবাসী, পুরো মক্কা নগরীর মানুষকে খাইয়েছি। আমার নাতিকে তুমি কষ্ট দিও না, তুমি কথা দাও, আমি আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পরে আমার নাতিকে কোনো কষ্ট দেবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর হাবিব যতদিন ওই আবু তালেবের কাছে ছিলেন, আল্লাহর হাবিব পিতার মতন ভালোবেসেছেন, আর আবু তালেব নিজের সন্তানের মতন ভালোবেসেছেন। এক তারিখে মক্কায় খরা পড়েছে, পানির কোনো প্রশ্ন নাই, মাস পার হয়ে যায়, বছর পার হয়ে যায়, ওই মক্কার জমিনে কোনো পানি নাই। এ নবীর উম্মত উম্মতিরা, পানি যদি না হয় ফসল হবে না, পানি যদি না হয় কোনো গাছগাছালি তাদের ফল দেবে না। এইভাবে এক তারিখে মক্কার এলাকায় পানি নাই, বছর কি বছর পার হয়ে যায়। তৎকালীন সময় ওই মক্কার কুরাইশ নেতারা, ওই লিডাররা যখন মক্কায় কোনো জিনিস ঘটতো, মক্কায় যখন কোনো অভাব দেখা দিত, ওই হাতিমে কাবার পাশে তারা একটা থালা নিয়ে ওই থালার ভিতরে পানি ভর্তি করে, আর মক্কার নেতা লিডারগুলো তাদের হাতগুলো ওই পানির ভিতরে বুড়িয়ে দিয়ে ওয়াদা করতেন, এই কাজটা সম্পূর্ণ না করে আমরা বাড়ি যাব না। এ নবীর উম্মত উম্মতিরা, মক্কায় পানি হচ্ছে না, মক্কার এলাকার বড় বড় নেতা লিডারদেরকে খবর দেওয়া হয়ে গিয়েছে, এই নেতা লিডাররা আমাদের দেবতা, আমাদের হবল লাত মানাত উজ্জা আমাদের উপরে বড় অখুশি হয়ে গিয়েছে, আমাদের উপরে অসন্তুষ্ট হয়েছে। হবলকে খুশি করতে হবে, লাতকে খুশি করতে হবে, মানাতকে খুশি করতে হবে, উজ্জাকে খুশি করতে হবে, যার কারণে এই মক্কা নগরীতে পানি নাই। এ নবীর উম্মত উম্মতিরা, মক্কার লিডাররা সবাই হাতিমে কাবার কাছে দাঁড়িয়ে গেল, সবাই কাবার পাশে চলে আসলো। আর হাবিবুল্লাহ আল্লাহ রসুলের চাচা জান আব্দুল মুত্তালিব, তিনি একজন ছিলেন নেতা, তিনিও একজন লিডার ছিলেন। তিনি ওই ওয়াদা করার জন্য কাবার দিকে তিনি এগিয়ে আসছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর হাবিব পেছন থেকে ওই চাচা জানের কাপড় মোবারকটা টেনে ধরেছেন আর বলতে লেগেছেন, আয় আমার চাচা জান, আপনি কোথায় যান? আমি হাবিবুল্লাহ, আমাকে নিয়ে চলো। মক্কায় খরা ডেকেছে, পানি হচ্ছে না। আর তৎকালীন সময় আমরা যে জাহিলিয়াতের কাজগুলো আমরা করি, আমাদের গর্ভে যদি কারো বাচ্চা থাকে, বলে নদী পার হওয়া যাবে না, বলে না? আচ্ছা, একজন মেয়ে নদীর ওপারে তার বাপের বাড়ি, এখন এপারে তার শ্বশুর বাড়ি,
প্রেগনেন্ট, ওপারে যাওয়া যাবে না। বাপ যদি মারা যায় তাহলে কি ওই পেটের বাচ্চার জন্য বাপের কি লাশ দেখতে যেতে পারবে না? এই জাহিলিয়াত আমাদের সমাজে সমাজে ভরে গিয়েছে। এই শবে বরাত আমরা পালন করি। আদিও কি শবে বরাত এভাবে হয়েছিল বলেন? এভাবে শবে বরাত কখনো না। আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আমি আল্লাহ আমি রাসূল এই শবে বরাতের রাতে অন্য কিছু না, শুধু কবর জিয়ারত করেছি। একবার জোরে বলে, রোজা রেখেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়াবাল্লিগনা রমাদান। এগুলো বরকতের মাস। আর এই বরকতের মাসে যদি আমরা শিরিক করি আল্লাহর সাথে, এই গুনাহ কি আল্লাহ মাফ করবে? বলেন না, না, আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবে না। তো এই জাহিলিয়াতে কি করা হতো? একটা পাত্রে পানি নেওয়া হতো, ওই পানির ভিতরে হাত দিয়ে সকলেই ওয়াদা করতেন কোনো কাজ যতক্ষণ না সম্পূর্ণ করবে ততক্ষণ না পর্যন্ত তারা তাদের কাজটা ছাড়তেন না। সাকসেসফুল না হওয়া পর্যন্ত তাদের কাজটা তারা ছাড়তেন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কাবা বাইতুল্লাহ সামনে মক্কার নেতা লিডাররা তারা ওই থালায় হাত দিয়ে তারা ওয়াদা করেছেন, এই মক্কার নেতা লিডাররা, এই কুরাইশরা শুনে রাখো, যতক্ষণ না পর্যন্ত আমাদের দেবতা এই কাবার নাগালে পানি না বর্ষণ করবে ততদিন না পর্যন্ত আমরা এই কাবা ছাড়ব না। তারা ওয়াদা করেছে যে এই কাবায় হাত দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আর আমাদের দেবতার কাছে বলছে, হ্যাঁ আমাদের দেবতা, ও আমাদের লাত, পানি দাও, পানি দাও, পানি দাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে মক্কার নেতা লিডাররা, বড় বড় নেতা লিডার, আমাদের সমাজে যেমন নেতা লিডার আছে যারা সমস্ত কাজের আগে সামনে দাঁড়িয়ে যায়, যাদেরকে আমরা ভয় করি, যাদেরকে আমরা রুতবা করি, যাদেরকে আমরা সম্মান করি। এ নবীর উম্মত উম্মতিরা, তৎকালীন সময় আবু লাহাব, আবু জাহাল, আবু তালেব, এইরকম যে বড় বড় নেতা লিডার গুলো কাবার গায়ে হাত দিয়ে তারা দাঁড়িয়ে আছে, আয় আমাদের দেবতা, আয় আমাদের লাত, পানি দান, পানি দান, পানি দান, পানি দান। সকাল হয়ে গেল, সকাল থেকে আস্তে আস্তে দুপুর গড়িয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ, ছোট ছোট বাচ্চারা, পুরো মক্কা নগরীর মানুষেরা ওই জায়গায় তারা দাঁড়িয়ে আছে। দেখছেন নেতা লিডাররা হয়তো নেতা লিডারদের কথা লাত শুনবে, উজ্জা শুনবে, নেতা লিডারদের কথা লাত শুনবে, উজ্জা শুনবে, তাদের ভগবান শুনবে। এইভাবে তারা কাবার গায়ে চতুর্দিকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর বলছেন, পানি দাও, পানি দাও, পানি দাও। পানির কোনো সম্পর্ক নাই, পানির কোনো খোঁজ নাই, পানির কোনো চিহ্ন নাই। এইভাবে তারা দাঁড়িয়ে আছেন। পুরো মক্কা নগরীর মানুষেরা তারা দেখছেন পানির জন্য দাঁড়িয়ে আছেন। দুপুর হয়ে গেল। আল্লাহর হাবিবুল্লাহ চাচা যান আবু তালেবের কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়তেছেন, টপ টপ করে ঘাম ঝরতেছেন। আকা মাওলা রাসূলুল্লাহ পিতার মতন ভালোবাসেন, তিনি দেখছেন আমার চাচা জানের কপালে ঘাম। আল্লাহর হাবিবের পেছন দিক দিয়ে গিয়ে হাবিবুল্লাহ চাচা জানের জামাটা টেনে ধরলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যেই না জামাটা টেনে ধরেছেন, ওই আবু তালেব পেছনের দিকে তাকিয়ে দেখছেন আমার ভাতিজা দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিবকে একটা ধমক দিয়ে বলছেন, এই মুহাম্মদ, তোমাকে কি এখানে আসতে বললো? যাও পেছনে গিয়ে দাঁড়াও। আল্লাহর হাবিব বলছেন, আমার চাচা যান, আপনি সকাল থেকে দাঁড়িয়ে আছেন, কিছু খাননি, আপনি কিছু আহার করেননি, অতএব আপনার শরীর দিয়ে ঘাম বার হয়, ওই ঘামটা মুছে দেওয়ার জন্য হাবিবুল্লাহ আপনার খেদমতে হাজির। চাচা যান, আপনি যে সেই সকাল থেকে পানি যতক্ষণ না আল্লাহ না দেবে এই ওয়াদা করে আপনি কাবার গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। চাচা যান, আপনার শরীরে ঘাম এসেছে, আমি ঘামটা মুছে দেওয়ার জন্য এসেছি। আর আমি আপনাকে বলছি, চাচা যান, ভগবান পানি দেবেন না, চাচা যান ওই কাবাটা একবার আমাকে ছুঁইতে দেন।
একবার আমাকে যখন তার চাচা জানির কাছে যখন গিয়ে এই কথা বলতেছেন, মক্কার নেতা লিডার গুলো তারা হাসতেছেন, মক্কার নেতা লিডার গুলো তারা আল্লাহর হাবিবের এই কথা শুনে আবু তালেবকে অনেক কটূক্তি করছেন, আবু তালেবকে অনেক বকাবকি করছেন। আবু তালেব, তুমি একজন মক্কার নেতা, তুমি সমাজের একটা বড় লিডার, তুমি কেন 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 তোমার ভাতিজা মোহাম্মদকে এই জায়গায় এনেছো? দাও, তোমার ভাতিজা মোহাম্মদকে দূরে সরিয়ে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, এই আপনার কিনা এই যে অসম্মানজনক কথা শোনার সাথে সাথে আল্লাহর হাবিবকে একটা থাপ্পড় মেরেছে, রাসূলুল্লাহ পেছনের দিকে চলে গিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে সন্ধ্যা গড়িয়ে এসে পরের দিন সকাল হয়ে গেল, কোনো খাবার নাই, কোনো দাবার নাই, ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। কাবা ছাড়বো না, কাবা ছাড়বো না, আল্লাহ পানি আব্বাক না, লাত পানি দান, উজ্জা পানি দান, হবল পানি দান, কাবা ছাড়বো না, কাবা ছাড়বো না। এইভাবে তারা তাদের ভগবানের কাছে পানি চাইতেছেন। আবার দুপুর গড়িয়ে আসলো, আল্লাহর হাবিব আবার ওই জায়গায় গেলেন। চাচা জানের জামাটা ধরে বলছেন, চাচা জান আমাকে একটাবার বলার সুযোগ দিয়ে দেন, একটাবার কাবা ধরা সুযোগ আমাকে দেন। আমি যদি ওই কাবার গায়ে হাত দিয়ে, আমি যদি কাবার গায়ে হাত দিয়ে কাবার মালিকের কাছে বলি, আমার আল্লাহ পাক আমাদের জন্য পানি নাজিল করে দেবে। আর আমরা আল্লাহ রসুলকে আমরা মানে কি অনেক ছোট মনে করি, সেই রসুলকে নিয়ে ব্যঙ্গ করছি, নবীর নামে দরুদ পড়তে চাইছি না। আল্লাহর কসম, আল্লাহ পাক বলছেন তোমরা দরুদ পড়ো আর না পড়ো তাতে আমার কিছু যায় আসে না, আমার হাবিবের কিছু যায় আসে না। তবে হ্যাঁ, তোমরা দরুদ পড়লে বরঞ্চ তোমাদের ফায়দা আছে, কিন্তু না পড়লে তোমাদের লস। আর আল্লাহর কিছু যায় আসে না। দরুদ তো কেউ পড়ুক আর না পড়ুক, আল্লাহর, আমার আল্লাহ নিজে পড়েন। একবার জোরে বলেন ইন্নাল্লাহ, আমি আল্লাহ নিজে দরুদ পড়ি। সেই নবীর উম্মত আমরা, যার জন্য আল্লাহ তামাম জাহানটাকে আল্লাহ সৃষ্টি করেছে। নামে পাক পাখালি জিকির করে আল্লাহু আল্লাহ, আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ, আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের, যিনি মহিয়ান দরিয়ান সর্বশক্তিমান। আজ এই বিদায় শাবান মাসের একটা রজা, একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, আচ্ছা একটু সম্মানের সাথে উঠে দাঁড়ান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সাওবান সিদ্দিকী ভাইজান।